আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি কাঁচা আমের আমসত্ত্ব। প্রথমেই বলে দিয়েছি, চলো কি করে করছি একটু দেখে নাও ধৈর্য ধরে। আমি আমগুলো দেখে বুঝতে পারছো খুব কাঁচা এবং খুব টকও কিন্তু আমগুলো। তো আমি একদম আটি থেকে বেশ ভালোভাবে ছাড়িয়ে ছাড়িয়ে কেটে নিয়েছি। দেখো, আটি মানে শুধু আটি আছে। তো আমগুলো যতটা পেরেছি পাতলা করে কেটেছি আমি। তাড়াতাড়ি বেশ ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি একটু পাতলা করেই কেটে নিয়েছি। তো দেখে বুঝতে পারছো বন্ধুরা। চলো এবার কি করব এরপরে তোমরা দেখতে থাকো। অ্যাকচুয়ালি আমাদের গাছের আমগুলো ভীষণ মিষ্টি, আর আমাদের আমগুলো দেখলাম একটু কাঁচা অবস্থায় ভীষণ একটু ড্রাই। তো আমি প্রথমে করেছিলাম, কিন্তু ওগুলো কোনো মতেই মানে একদম করতে পারছি না, মিহি করতে পারিনি। তো দেখতে পাচ্ছ 1 গ্লাসের মতো আমি প্রেসার কুকারে জল দিয়ে সামান্য নুন দিয়ে আমগুলো সবকটা দিয়ে দিয়েছি এখানে। এবারে আমি এখানে 1 থেকে 2টো সিটি ফেলে আবার ঢাকনাটা খুলে দেখো একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে এটাকে মিশিয়ে দিচ্ছি, রঙটা যাতে একটু সুন্দর হয়ে যায়। তো আমি তো এখানে কোনো রং মিক্স করব না, বাড়তি কোনো রং মিক্স করব না। আমি হলুদ দিয়ে এই রঙটাকে একটুখানি পাকা আমের মতো করে নিয়েছি। তোমরা দেখে বুঝতে পারছো রঙটা হলুদ দেওয়াতে একদম পাকা আমের মতো হয়ে গেছে। তো এবার দেখো আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দিয়েছি, কারণ আমগুলো ভীষণ ভীষণ টক। তো একটু টক মিষ্টি আমসত্ত্ব হলে কিন্তু ভালো লাগে। একদম মিষ্টি হলে জিনিসটাকে খুব একটা ভালো লাগে না। চলো এবার আমি একদম ঘুটনি দিয়ে বেশ ভালোভাবে ঘুটে নিয়েছি, যেমন আমরা ডাল ঘুটি তেমন করেই ঘুটে নিয়েছি। তারপরও একটু যাতে দানা না থাকে আমি কি করছি দেখো, একটা বড় একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনির মধ্যে এটাকে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে আমি চামচ দিয়ে বেশ ভালোভাবে এটাকে ছেঁকে নেব। চামচ দিয়ে একটু ডলে ডলে আমি ভালোভাবে করে নেব, কারণ এটা গরম ছিল, নাহলে হাত দিতে পারতাম, আর হাত না দেওয়াটাই ভালো। তো আমি চামচ দিয়ে দেখো নিয়ে নিচ্ছি। আর এটা আমি যখনই রেডি করেছি তখনই কিন্তু বৃষ্টি এসছে, যার কারণে ঠান্ডা হওয়ার পরে আমি কিন্তু ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেদিন যদি সঙ্গে সঙ্গে দিতাম আমার আমসত্ত্বগুলো আরও খুব সুন্দর হয়ে উঠত। দেখতে পাচ্ছ দেখে কতটা ঘন হয়ে গেছে দেখো ঠান্ডা হওয়ার পরে। তো আমি আরও ঠান্ডা করে এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। একটু একটা দিয়েছিলাম ওভেনে, তো ওটাও দেখাবো তোমাদের। দেখো কতটা ঘন হয়ে গেছে, দেখতে পাচ্ছ ফ্রিজে রাখার জন্য। চলো আমি এখানে একটা ট্রেতে দিয়ে দিচ্ছি স্টিলের, আর একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যেও দিয়ে দিচ্ছি। ঘন হওয়াতে আমি একদম প্লেন কিন্তু করতে পারিনি, যার কারণে কিন্তু পরে যখন তুলেছি তখন কিন্তু অনেকটা প্লেন হয়ে গেছে শুকানোর পরে। তো এবার ছাদে তো প্রচুর রোদ ছিল 2 দিন ধরে, যার কারণে আমি ভিডিও করতে পারিনি ছাদে যখন দিয়েছি, কারণ ওখানে বারবার যেতে আসতে হচ্ছে। তো দেখো আমি থালার মতো নিয়ে নিয়েছি। এগুলো কিছুক্ষণ পরেই পাতলা হয়ে যাচ্ছিল। তারপরে আমি এরপর আবার চামচ দিয়ে দিয়ে এগুলোকে আরও কিছু নতুনভাবে দিয়ে দিয়ে প্লেন করে নিয়েছি। তো একদম রেডি হয়ে গেছে। 2 দিনে কিন্তু আমার আমসত্ত্বগুলো ভীষণ সুন্দর হয়েছে। যেটা কাঁচের প্লেটে দেখছো এটা আমি ওভেনে করেছি যেদিন বৃষ্টি পড়ছিল। তো একটা কিন্তু আমি একটু মশলাদারও করেছি, সেটা তোমাদের দেখা হয়নি, ওটা খাওয়া হয়ে গেছে সঙ্গে সঙ্গে, এত ভালো লাগছিল। ওটা ছোট্ট একটা থালায় করেছিলাম। যাই হোক, তোমরাও করতে পারো। আমি যেটা আচারের মশলা করেছি সেই আচারের মশলা একটু দিয়েছি, আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম, ওটা কিন্তু ভীষণ ভালো লাগছিল। তো দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু এই স্টিলের ট্রে বা থালার মধ্যে আমি কিন্তু তেল ব্যবহার করিনি, কারণ তেল ব্যবহার করলে এগুলো অনেক দিন রাখার জিনিস, তো তেলচিটি গন্ধ হয়ে যায়। যার কারণে আমি, যেমন তোমরা খেয়াল করেছো, আমি যখন বড়ি দিই বড়িতেও কিন্তু আমি তেল ব্যবহার করি না।
আর আমসত্ত্বের মধ্যেও কিন্তু আমি তেল ব্যবহার করি না। তো দেখো সুন্দর করে উঠে গেছে, আর উপরটা দেখেই বুঝতে পারছো অনেকটাই কিন্তু প্লেন হয়ে গেছে, আর নিচটা তো আরও সুন্দরভাবে প্লেন হয়ে গেছে। তো এবার সাইডেরগুলো কিন্তু খুব একটা ভালো হয়নি। তো যাই হোক, এগুলো আমি কেটে একদম সুন্দর করে নেব। আর এই কাচের প্লেটেরটা কিন্তু দেখো, কাচের প্লেটের মধ্যে যেরকম একটা আঁচ রয়েছে ঠিক সেই রকমই আঁচ হয়ে গেছে এই আমসত্ত্বের মধ্যে। তো এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা তো ওভেনে যেটা দিয়েছি সেটা তো মানে সব দিকটা একইভাবে গরমটা লেগেছে বলে এটা কিন্তু সাইডেরগুলো কিন্তু মানে শক্ত হয়ে যায়নি। সাইডেরগুলো বলো, মাঝখানে বলো, সব কটা একদম মানে খেতে একদম খুব সুন্দর নরম নরম, বেশ ভালো হয়েছে। তো এবারে আমি সব কটা তুলে নিয়েছি, তোমরা দেখো। এবারে দেখো থালাটাও তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, আর বেল আইকন প্রেস করে রেখো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে। আর যদি আমার ভিডিওটি বেশি ভালো লাগে তো বন্ধুরা দেরি করো না, কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও, যাতে অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে যায় আর সবাই দেখতে পায়। তো বন্ধুরা, নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগছে আমার ভিডিওগুলো। তো তোমাদের ভালো লাগলে আমারও কিন্তু ভালো লাগবে। তো আমি আশা করতে পারি তোমাদের কাছে এইটুকু, কারণ এরকম ভিডিও বানাতে অনেকক্ষণ সময় লেগেছে। তোমরা ভাবতে পারছো এই ভিডিওটা আমার প্রায় 3 দিনের বেশি সময় লেগেছে। 3 দিনের বেশি সময় মানে বৃষ্টি আসাতে সেদিন আমি রোদে দিতে পারিনি, সেটাকে আমাকে ফ্রিজে রাখতে হয়েছে, তাকে কাটতে হয়েছে, ধুয়ে কেটে তাকে প্রেশার কুকারে দিয়ে ঘুটে ছেঁকে তারপর ফ্রিজে রেখেছি। পরদিন যখন রোদ উঠেছে দেখলাম আমি কিন্তু আগেই দৌড়াদৌড়ি কিন্তু থালার মধ্যে দিয়ে আগে রোদে দিয়ে এসেছি। তো যাই হোক, তো তারপর দিন 3 দিন মোট লেগেছে। তোমরা ভাবতে পারছো কতটা পরিশ্রম হয়েছে। তো এই পরিশ্রমের সামান্য একটু তোমরা যদি আমার ভিডিওটা ভালো করে সম্পূর্ণ ভিডিও দেখো, আর যদি একসহ একটু আমার ভিডিওগুলো দেখো, তো আমি ভীষণ উপকৃত হব, আমি ভীষণ বাধিত হব। আর তোমাদের কি ভিডিও আনা যায় তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, অবশ্যই কমিউনিটিতে জানাতে পারো যে আর কি ভিডিও, নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। তো বন্ধুরা চলো, ভিডিওটা এটা রেডি করে নিচ্ছি, আমি অনেকটা গুটিয়ে নিচ্ছি, কারণ এটা আমি দেখেছি অনেকের ভিডিওতে এটিকে এভাবে গুটিয়ে নিতে। আমি আগে এভাবে গুটাতাম না, আমি ছোট ছোট পিস করে করে একটা বক্সের মধ্যে ভরে আমি ফ্রিজে রেখে দিতাম, কেননা কি আমার ছেলেরা কিন্তু খুব পছন্দ করে এটা খেতে। আগে মা যখন বেঁচে ছিল মা কিন্তু বানিয়ে দিত অনেকখানি, তো ওগুলো ছোট ছোট টুকরো করে করে আমি বক্স করে রেখে দিতাম, ওরা সারা বছর ধরে একটু একটু করে খেত। তো এখনও কিন্তু আমার ফ্রিজে কিন্তু মায়ের হাতের মানে আমসত্ত্ব এখনও কিন্তু রয়েছে, ওগুলো আর খেতে দিইনি, যে যতদিন পারি একটু, ওগুলো কিন্তু অনেক বছর অবধি ভালো থাকে, বিশেষ করে ফ্রিজে রাখলে না অনেক দিন ভালো থাকে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লেগেছে কিন্তু অবশ্যই লাইক করে একটা সুন্দর একটা কমেন্ট করে দিও, আর একটু বেশি বেশি শেয়ার করে দিও। নতুন বন্ধুদের জানাচ্ছি ভালোবাসা অনেক অনেক, আর পুরনো বন্ধুদের তো আরও বেশি ভালোবাসা। তো চলো, আজকের মতো ভিডিওটা কিন্তু এখানে শেষ করতে হবে। কেমন লাগলো আমার ভিডিওটা কিন্তু অবশ্যই জানাবে। কাঁচা আম দিয়েও যে আমরা এত সুন্দর আমসত্ত্ব বানাতে পারি সেটাই তোমাদের কাছে আজকে নিয়ে এসেছি। তো আমার এই পরিশ্রমের জন্য একটু ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখে দিও প্লিজ প্লিজ প্লিজ। চলো, আজকের মতো এখানেই শেষ করছি আজকের ভিডিওটা। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক ভালোবাসা নিও।